তালের এই ভরা মৌসুমে ঠিকঠাক একটা তালের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিতে তালের পিঠা বানালে পিঠার ভিতরটা একটুও কাঁচা থাকবে না এবং সেই সাথে খেতে হবে অনেক বেশি মজার। তো এর জন্য প্রথমে আমি একটি বাটিতে তালের পিউরিটা নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম চিনি, ময়দা নিয়ে নিলাম, অ্যাড করে দিলাম দুধের ছানা, সামান্য লবণ এবং দিয়ে দিলাম চালের গুঁড়া। দুধের ছানা অপশনাল, চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি এসব উপকরণগুলো একসাথে মাখিয়ে নেব। আমি এটা 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। পিঠাগুলো বানানোর জন্য আমি চাকনিতে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে সহজেই পিঠাগুলো উঠে যেতে পারে। তাই ভালোভাবে আমি চাকনিতে তেল ব্রাশ করে নিলাম। এখন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তালের পিঠাগুলো ডিজাইন করে বানিয়ে নিচ্ছি। ট্রেডিশনাল পদ্ধতিতে তালের এই ভারী পিঠা খুব সহজভাবে আমি শেয়ার করছি। এবার পিঠা ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। তারপর হাত দিয়ে বিভিন্ন রকমের তালের পিঠা বানিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো আমি আমার পছন্দ মতো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য প্যাটার্ন দিতে পারেন। তাল দিয়ে এই পিঠা খেতে কিন্তু একটু বেশিই মজা। দেখুন, আমি অন্য একটা প্যাটার্ন দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কাঁটা চামচ দিয়ে আমি একটু প্যাটার্ন দিয়ে দেব, যাতে দেখতে আরও সুন্দর হয় এবং আকর্ষণীয় হয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী প্যাটার্ন দিতে পারেন। আমার এক একটা পিঠা এক একটা রকমের প্যাটার্ন দিয়েছি আমি। এই জন্য আমি তালের এই পিঠার নাম দিয়েছি তালের বাহারি পিঠা। এরপর পিঠাগুলো যখন লালচে কালার চলে আসবে, তখন পিঠাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন যেটা আমি তেলের মধ্যে দিয়েছি, এই পিঠা একটু অন্য প্যাটার্ন দেওয়া, দেখতে আকর্ষণীয় এবং খেতেও অনেক মজাদার। এগুলোও আমি একটু লালচে কালার করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে তালের ডোনাট। তালের ডোনাট বানাতেও খুব মজা লেগেছে আমার, দেখতে আকর্ষণীয় এবং সুন্দর। এগুলো আমি সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তারপরে যখন লালচে কালার চলে আসছে, তখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার যে প্যাটার্নটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তালের জিলাপি। আজ আমি বিভিন্ন ধরনের প্যাটার্ন দিয়ে তালের এই পিঠাগুলো বানিয়েছি। এই জিলাপির পিঠাগুলো আমি এপিট ওপিট করে উল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন লালচে কালার চলে আসবে, তখনই আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তালের অন্য প্যাটার্নের আরও একটা পিঠা আমি ভেজে তুলে নিচ্ছি। এতক্ষণ যারা রেসিপিটা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এভাবে মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন।